গেছে। এর মধ্যে অনেক শ্রমিক আটকা পড়ে গেছে। যারা আহত হয়েছে তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি একজন শ্রমিক নিহত হয়েছে। এখানে দমকল বাহিনী, পুলিশ এবং স্থানীয় প্রশাসন উদ্ধার কর্ম পরিচালনা করছে। ইতিমধ্যে এখানে আছেন জি স্যার। এই থানার ওসি সাহেব। চলুন আমরা তার সাথে কথা বলে দেখি। পরিস্থিতি এখন ভাই জানাবো স্যার। এক্সট্রা ফোর্স স্যার কল করেছি স্যার স্যার কয়জন নিহত হয়েছে? দেখেন আমরা এখনো উদ্ধার কার্যক্রমের মধ্যে আছি। আমরা এখনই আপনাদেরকে জানাতে পারছি না। আর আমাদের ইউনো স্যার নিজে এখানে সশরীর থেকে আমাদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। শোন স্যার স্যার আপনারা দেখছেন এখানে আছেন ইউনো জাহেদ আল শাহ সাহেব। আমরা তার সাথে কথা বলে দেখি। স্যার, স্যার, আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র আহত রোগীকে উদ্ধার করে ওসি সাহেব কোথায়? স্যার ওসি সাহেব আপনি এক কাজ করুন, হাসপাতালে যান। জি স্যার। হাসপাতালে গিয়ে একটু আহতদের একটু দেখভালের ব্যবস্থা করুন। শিওর স্যার। আর কাউকে যদি ঢাকা নেওয়ার ব্যবস্থা করতে হয় আপনি আমাকে বলবেন, আমি ব্যবস্থা করবো। ওকে, স্যার। আর তাদেরকে জানাবেন যে আমি সার্বক্ষণিক তাদের পাশে আছি। ঠিক আছে? আর আপনি ওসি সাহেবের সাথে চলুন। স্যার আপনাকে একা রেখে আমার যাবো? সাথে অনেক মানুষ আছে, আপনি জানতো যান। জি স্যার জি। যান। স্যার এই অবস্থায় আপনারা কি করতে চাচ্ছেন স্যার? আমি আপনার সাথে একটু পরে কথা বলছি। আগে এই শকত তাদের ব্যাগ লাগা কই তুমি? ধীরে আমাদের একটু সমস্যা হচ্ছে। যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে করতে পারেন। আসেন, ভিতরে অনেকজন আটকে আছে, আপনারা একটু আসেন, জলদি আসেন। জায়েদ, স্যার, আই এম ভেরি মাচ প্লিজড উইথ ইউ। থ্যাংক ইউ স্যার। গতকালকের ব্যাপারটা খুব সুন্দর সামাল দিয়েছেন। থ্যাংক ইউ স্যার। সবকিছু তো স্যার আপনাদের কাছ থেকে শিখি স্যার। সেক্ষেত্রে অনেকেই অ্যাপ্লাই করে কয়জন। এনিওয়ে, ওই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 50,000 টাকা করে দেওয়া হচ্ছে। স্যার, আর যারা মারা গিয়েছে তাদের 2 লক্ষ টাকা করে স্যার, আগামী সপ্তাহে দেওয়া হবে। আপনাকে কিন্তু থাকতে হবে। স্যার, থাকবো স্যার। স্যার এই ফাইলটা। ও, আপনি কিন্তু এক্ষুনি বেরোবো। স্যার ওই যে এনজিও ম্যানেজার আসছিল আনিসুজ্জামান স্যার। ও হ্যাঁ, চলুন ডাকো ডাকো ডাকো। জি স্যার। স্যার, এই চায়ের আইডিয়াটা কি আপনার স্যার? হ্যাঁ হ্যাঁ, ভালো হয়ে গেছেন? হ্যাঁ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ও খালেক সাহেব, আসেন আসেন আসেন। ভালো আছেন? জি স্যার। জায়েদ, স্যার, খালেক সাহেব খুব ভালো মানুষ, একটা এনজিও চালায়। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। ওনার একটা ফাইল আমি আপনার কাছে পাঠিয়েছি, আচ্ছা স্যার। দেখবেন। জি স্যার। আর খালেক সাহেব, জি ও হচ্ছে জায়েদ, খুব ভালো অফিসার। আপনার কেসটা ওই দেখছে। আপনি ওর সঙ্গে যোগাযোগ রাখবেন। জি স্যার। ওকে, অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জায়েদ, আসি, জি স্যার। স্যার, দেখা হবে। স্যার, জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হাবিব সাহেব, জি স্যার। ওই ডিসি স্যার যে ফাইলটা মার্ক করে দিয়েছেন ওই ফাইলটা একটু নিয়ে আসেন। জি স্যার। ঠিক আছে। স্যার হাবিব সাহেব, আমি একটু বেরোবো। স্যার। ভিক্টিমের বাসা চেনেন? জি স্যার, আমি চিনি। গুড। স্যার ভিকটিমকে ডেকে পাঠাবো? না না, ডাকতে হবে না, আমি নিজে যাব।
এসব কাজে ইউনুস স্যারের নিজে যাওয়ার কি দরকার? কিছু বললেন হাবিব সাহেব? জি না স্যার, চলেন। শরবত খান স্যার। যিনি আবেদন করেছেন উনি কোথায়? মিতুর একটু ডাকো। জি ডাকতেছি। স্যার, ভিকটিম আমার ভাড়া দিয়া আমার এনজিওতেই ওই মিতু ফিল্ড ওয়ার্কের কাজ করে। খুব ভালো মেয়ে স্যার, খুব শিক্ষিত স্যার, কিন্তু কপালটা ওর মন্দ। স্যার, আপনি যদি একটু দেখতেন মাইয়াটা বাইসে যায়। জি দেখবো, ডাকুন, ওনাকে ডাকুন। আর আপনি বসুন। জি স্যার। আম্মা এটা কে? আম্মা, এদিকে আসো, এদিকে আসো। উনিও আমাদের ইউএনও স্যার। সালাম দাও, সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাইলটা দিন তো। জি স্যার। পুরো ঘটনাটা ওনার মুখ থেকে শুনতে পারলে ভালো হয়। কি আর বলবো স্যার, বড়ই দুঃখজনক ঘটনা। মিতু, তুমি বলো। স্যার খুব ভালো মানুষ, সব খুলে বলো, রাগ ঢাক করো না, বলো। আট, 9, 10, 11, 12। খবর শুনছেন ভাইজান? কিসের খবর? আরে বুবলির আম্মুর সাথে ইউনুস স্যার দেখা করছে। বুবলির আম্মাকে? আমগো মৃত্যুর কথা কয় ভাইজান। মিতুর সাথে ইয়নো সাহেব দেখা করবে? বুঝলাম না। আরে বুবলির আম্মায় ডিসি অফিসে একটা দরখাস্ত করছে, আর হেইয়া তদন্তের জন্যই ইউনুস স্যার তার লোক দেখা করছে। কিসের দরখাস্ত? তা তো জানি না, তো মোর মনে হয় আপনাকে ফ্যামিলি লাগে কিছু একটা হইব। যাও, তুমি যাও। ঠিক আছে। ইয়নো সাহেব মিতুর বাড়িতে যাইব কেন? সেটা তো আমিও বুঝতে পারতেছি না ভাইজান। এই যে
আহাদ অ্যান্ড ফোরকান ব্রাদার্স, খবর কি? হ্যাঁ ভাই, মিতুর সাথে ইয়নো সাহেব দেখা করছে। কেন দেখা করছে কেন? জানি না তো ভাই। প্রেম করবে নাকি? হ্যাঁ আচ্ছা ওসি সাহেব, আমি আপনাকে একটু কাজে ডেকেছি। স্যার। এই ফাইলটা একটু দেখুন। জি অবশ্যই স্যার। এই মিঠুন, আচ্ছা এই স্যার এই সামান্য মহিলার ফাইল নিয়ে এত উত্তেজিত কেন? কাহিনী কি আছে এই ফাইলে? দেব স্যার, আপনি ভালো জানেন কোন ফাইলে কি আছে, আমি জানি। স্যার, আমি আমার একজন এসআইকে এই মামলাটা তদন্ত করার নির্দেশ দিয়ে দিচ্ছি স্যার। ওকে। সে সার্বক্ষণিক স্যার আপনার সাথে যোগাযোগ রাখবে স্যার। মামলার যে কোনো প্রয়োজনে আপনি তার সাপোর্ট পাবেন স্যার। থ্যাংক ইউ স্যার, আজকে আমি উঠি স্যার। হ্যাঁ ঠিক আছে, আপনি আসুন। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি জায়গা কিনবেন নাকি? ওই ছেলেটাকে ভিডিও করছে, ওকে নিয়ে এসো তো। এই যাও, ডাকো তো। মিঠুন, ওকে ধরো ধরো। এই ছেলে, দাঁড়াও দাঁড়াও। মিঠুন, ওকে ধরো ধরো ধরো, মিঠুন ওকে ধরো। এই বের হন আপনারা, এই ওনাদেরকে বের করো। এই বের হন বের হন বের হন, সবাইকে বের করো। স্যার। স্যার, ইউনূস স্যারের ভিডিও সে কেন করবে? ভালো করে জিজ্ঞাসাবাদ করুন, প্রয়োজনে মেরে হাড্ডি ভেঙে দিবে। না না না, মারামারি করার কোনো দরকার নেই। ওনাকে সুন্দর করে জিজ্ঞেস করেন ভিডিও করার কারণটা কি। স্যার। এই, তুই ভিডিও করছিস কেন মোবাইলে? কি হলো, কথা বলতেছিস না কেন? আমি তো ভিডিও করি নাই, আমি তো গেমস খেলতেছিলাম। আপনার লোকরাই তো আমার গেমসের ভিতর ঢুকে গেছে। এই, তুই এভাবে কথা বলিস কি জন্য? তুই কি পাগল? নো 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 নো, বুদ্ধি প্রতিবন্ধী। আরে রেজা সাহেব, আপনি বসেন। শোনেন, বুদ্ধি প্রতিবন্ধীদের পাগল বললে তারা মনে কষ্ট পায়। আমার ভাইগনা রবিন একজন বুদ্ধি প্রতিবন্ধী, ঢাকা থেকে আসছে। সকালে আমার জায়গায় ঘুরে দেখতেছিল, আপনার দ্বারে ধরে এখানে নিয়ে আসছে। আমি তো কিছু বুঝলাম না। আসলে আমরা তো জানতাম না ও আপনার ভাগিনা। ওই জায়গাটা আপনার? হ্যাঁ? আপনাকে তো চিনলাম না। আমিও আপনাকে চিনতে পারলাম না। আমাকে এখানকার সবাই চিনে। আমাকে তো চেনা উচিত। স্যার, স্যার আমারই ভুল হয়েছে স্যার। আপনাদের দুজনকে আগে পরিচয় করে দেওয়া উচিত ছিল আমার। উনি রেজা সাহেব স্যার, এই এলাকার ধনাঢ্য ব্যবসায়ী। আর উনি আমাদের নতুন ইয়নো স্যার। ও, আপনি সেই ইয়োনো। গ্ল্যাড টু মিট ইউ। থ্যাংক ইউ। সেই ইউনো মানে কি? মানে আপনার কথা অনেক শুনেছি। তো আমি তো আমার প্রশ্নের উত্তর পেলাম না। ওই জমিটা কি আপনি কিনেছেন নাকি আপনার পৈতৃক সূত্রে পাওয়া? ইয়োনো সাহেব, আপনাকে একটা গল্প বলি। আমার দাদার দাদা এই অঞ্চলের গোড়াপত্তন করেন। 1800 সালে উনি পায়ে হেঁটে হজে গিয়েছিলেন।
সেই থেকে এই অঞ্চলের নাম হাজিপুর। এই যে এখানে যত জায়গা জমি যা কিছু দেখতেছেন সবই হচ্ছে আমার জ্ঞাতি গোষ্ঠীদের। পরে সেটা নানান হাত বদল হয়, এখন আবার হাত বদল হয়ে এখন আমার হাতে আসছে, এই আর কি। ওই যে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তো আপনি কি জমিটা ওই আলমগীর সাহেবের ভাইদের কাছে কিনেছেন? জি। আচ্ছা, শুনেছি আপনি অনেকের বাসায় গিয়ে চা খান। হ্যাঁ, একদিন এই গরিবের বাড়িতে আসেন না, আপনাকে চা খাওয়াই। হ্যাঁ। অনেকের বাসায় যায় মানে? এমনি বললাম আর কি, জোকসে পার্ট। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কি বলতে চাচ্ছেন আপনি? সরি স্যার, আজকে উঠি। আসসালামু আলাইকুম। ভাগনা আসো। জি মামা। আরে কি করো, মাছের মাথাটা আলমগীরে দাও, ও মাছের মাথা পছন্দ করে। না না ভাই, আপনি খান। আরে ধর, কি কর, তুই প্লেটটা দে তো। আরে বললাম আপনি খান। আরে তুই খা। হ্যাঁ, নে। আচ্ছা দাও। ভাই শোন, ওই দাদার জমিটা রাইখা আর কি করবি, চল বেঁচে দিই। আপনারা যদি ব্যস্ত চান বেচেন, আমার তো সমস্যা নেই, কিন্তু আমারটা আমি বেচুম না। আচ্ছা, এটা তুই কি কর? তোর জমি হলো মাঝখানে পড়ছে, আমাকে দুই বাড়িটা পড়ছে দুই পাশে। এখন ওই মাঝখানের জমি রাইখা দুই পাশের জমি কেউ নিলেও তো তুই বিপদে পড়বি। কিন্তু শোন, যে কিনতে চাইতেছে ও পুরাটাই নিতে চাইতেছে, ভালো দাম পামু, চল বেচে দিই। ভাইজান, গত এক মাস ধরে ঘ্যান ঘ্যান করে একই পেঁচাল পারতেছো। কতবার কইছে আমার জমিটা আমি বেচুম না, তোমার তো একটা মন চা বেচো, আমার সমস্যা নাই তো। মাইজা ভাই, বড় ভাইয়ের লগে কেমনে কথা কয় তুমি এটাও শিখো নাই? এরকম বেয়াদবের মতো কথা কইতেছো কেন? তুই আমাদের কথা মতো ঢুকোস কে? তোর ঢুকতে গেছি, তোর খাওয়া তুই খা। এ আলমগীর, তুই সারা জীবন ঘাটতারামি করে গেলি, এভাবে দুনিয়া চলবো? হ্যাঁ, সব এক হইছে, চোরের সাক্ষী গাইড কাটা। এই মুখ সামলায় কথা কবি, মুখে যা আসে তাই বলবি না। মাইজা ভাই, তুমি একটা ডিস্টার্বিং এলিমেন্ট এই বাড়ির মধ্যে। কি? আমি ডিস্টার্বিং এলিমেন্ট? তুই কি হ্যাঁ বেয়াদবের মতো কথা বলতেছিস, বড় ভাইয়ের সাথে উল্টাপাল্টা কথা বলতেছিস। তার জন্য তুমি আমার গায়ে হাত তুলবা? তোর তো মারি নাই রে, তোর ভাগ্য। আর তোমার এত এই, বেয়াদব সাহস? কোথাকার। এই, চুপ থাক। আপনি কিছু ওরে করেন না। কিছু কর, আমি দেখতে ওরে কিছু কর, নইলে কিন্তু খবর আছে। তুই যা। কি করব, বাধ্য করব আমি? বেয়াদব খাইয়ে কোথাকার। নাও। আমি বড় ভাইয়ের সাথে অবশ্যই বেয়াদবি করছিস। এত উল্টাপাল্টা কথা বলিস কিসের জন্য? উল্টাপাল্টা কথা বলতেছিস কিসের জন্য? তখন আমি তোরা বেয়াদ, আমি না করছি না। তো না করছো না আমার তুমি। তুমি না গলাস কিসের জন্য? এই, থাম না। ছাড়ো। আরে যত যাইস তো, সব খা- একই কেন কেন প্রতিদিন শুনতে হয়, ভাল লাগে না। বড় ভাইয়ের লাগে কেমনে কথা কইতে হয়? তুই আবার কই যাস রাগ করে? খাবো না। সরকার এখানে নতুন বিমানবন্দর দিবে, তখন এই জমি হবে সোনার চেয়ে দামি। বিমানবন্দরের মুখ হবে এই জমি, যেমনি করেই হোক এই জমি আমার চাই। ভাই আলমগীর নিয়ে আসতেছে। হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছো কেমন আলমগীর? আমার অনেক কাজ আছে, যা কর জলদি কর। জায়গাটা বেচা দাও, 1 কোটি টাকা নিয়ে যাও, সমস্যা কি? আপনার আমি কতবার কইছি জমিটা আমি বেচুম না। আরে তোমার 2 ভাই তো এটা বেচবে, তখন তো আমি এখানে একটা দেয়াল তুলে দিব, তখন এখান থেকে বের হবা কিভাবে? আমার এসব ভয়টা দেখিয়ে কোনো লাভ নাই। জমিটা বেচুম না কইছি মানে বেচুম না, ব্যাস। আচ্ছা, ঠিক আছে, 10 লাখ টাকা বাড়াই দিব নে, বেচে দাও। আচ্ছা, আপনার কত জমি দরকার? এলাকার যত জমি আছে সব তো নিছেন। আমার এই জমিটার দিকে নজর না দিলে হয় না? আপনার পেটের খিদাটা একটু কমান। ভাইয়ের সাথে কথাবার্তা ভালো করে কর, নাহলে কিন্তু ভালো হবে না।
থ্রেড দিতেছেন? আলমগীর, 1 কোটি টাকা তো, 1 কোটি টাকা দিয়া তুমি তো মেইন রোডের উপর জমি কিনতে পারবা। দেখেন রেজা ভাই, অনেক কষ্ট করে আব্বাই জমিটা কিনছিল। শখ আছিল এখানে একটা খামার দিব, কিন্তু পারে নাই। আমার ইচ্ছা আছে, আল্লাহ যদি সামর্থ্য দেয় তাহলে এখানে আব্বার নামে একটা খামার দেব। ও বুঝছি, ইমোশনাল কেস। না, তাহলে তোর কিছু বলার নেই। তুমি বেচতে না তাহলে তো আমি কিছু বলতে পারবো না। ঠিক আছে আলমগীর, যে কাজে যাচ্ছিলা যাও। মিতু, মিতু, তোমার ফোন। হ্যালো, মিতু, মিতু রে। চার্লি 3, আমি একটা ইনভেস্টিগেশনে আছি, ওভার। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভালো, আপনি ভালো? জি ভালো। আপনি কার কাছে আসছেন? আপনার কাছে, আপনার সাথে কিছু কথা ছিল। ও, 1 মিনিট। বসেন। থ্যাংক ইউ। আপনার ভাই আলমগীরের বিষয়ে কিছু প্রশ্ন করব আপনাকে, আর যা যা প্রশ্ন করব আশা করি সব কথার ঠিক ঠিক জবাব দিবেন। জি। আপনার ভাই কিভাবে মারা গিয়েছিল? ওই যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে আর কি। এটা কত বছর আগের কথা? ও 3 বছর আগের। আপনি তখন কোথায় ছিলেন? না, আমি তখন বাসায় ছিলাম। আচ্ছা, আপনি কি করেন? রড সিমেন্টের দোকান আছে, ব্যবসা করি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার বউ, আমি। আলমগীরের ফ্যামিলিতে কে কে আছে? জি, ওনার একটা সন্তানও আছে, মেয়ে। বাচ্চা আর মা কই? না মানে ওই আমরা বলছিলাম থাকতে, কিন্তু বলল যে অন্য কোথাও থাকবে, তাই মানে ওর। আমার অনুমতি ছাড়াই এলাকা ছেড়ে কোথাও যাবেন না, বুঝতে পেরেছেন? জি, পারছি। ঠিক আছে, আমি এখন আসছি। জি। ভাইজান, হুম? এত সকালে বাড়িতে পুলিশ? তদন্ত করার জন্য আসছিল। শোন, ওই তুই রেডি হয়ে দোকানে যা। আমার শরীরটা ভালো লাগতেছে না, যাবো না আজকে দোকানে। ঠিক আছে চাচা, দোয়া রাখবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন?
জি ভালো। ইয়ে, আপনি কি কোথাও যাচ্ছেন? গেলে চলেন, আমি আপনাকে নামিয়ে দিই। না থাক, আমি একা যেতে পারবো। আপনার তো জুতো ছিঁড়ে গেছে, এভাবে খালি পায়ে হাঁটাটা রিস্কি। আসুন, নামিয়ে দিচ্ছি। আসুন। আমাকে এখানে নামিয়ে দিন, কাজ আছে। এই সামনে সামনে রাখো তো একটু, এখানে। জি। ভাই, এই স্যান্ডেলটা একটু সেলাই করে দেন তো। এই চলো। মা, তুমি কি পছন্দ করো? বুবলি, চকলেট আইনা দিব। বুবলি আসো। আপনি আপনি এখানে কি করেন? কি আশ্চর্য, নিজের ভাইয়ের মেরে দেখতে আসবে না? মানুষকে এতটা পাষাণ হয়? আমি যখন বাসায় থাকবো তখন আইসেন, একা বাসায় আসবেন না। মিসেস মিতু, আপনার সাথে একটু কথা ছিল। আমি এখন কোনো কথা শুনতে পারবো না। তুমি হলে আমাকে বাড়ির বউ, আমাকে বাড়ির ইজ্জতের দিকে তোমার খেয়াল রাখা উচিত ছিল। কি বলতে চান আপনি? সোজা করে বলেন তো। কমপ্লেন করছো কেন? পুলিশ বাড়িতে আসছিল, এসব কথা বলে লাভ কি? শুধু শুধু সময় নষ্ট। সালিশে যা বিচার হয়েছে সবাই তো আমরা মেনে নিচ্ছি। এসব আজাইরা ঝামেলা গেলে তো লাভ হবে না, বুঝো না? কথা শেষ হয়েছে আপনার? এখানে 50,000 টাকা আছে মামুনির জন্য, রাখো। এতই যখন দরদ আপনার, ওর বাবার সম্পত্তিটা দিয়া দেন। ওর বাবার অনেক স্বপ্ন ছিল জমিটা নিয়ে। আজাইরা পেশাল পাইরো না, যা বলতেছি শোনো, নাহলে কিন্তু বিপদ হবে। আর কি বিপদ হবে আমার? আর কি বিপদ হবে? যা হওয়ার তা তো হইছেই। মিসেস মিতু, আপনি তো সবসময় বাসায় থাকেন না, ও একা থাকে। বিপদ আপদের কথা তো বলা যায় না। না না না, আমি আপনার বিপদের কথা বলতেছি না, ওর কথা বলতেছি। কারণ বিপদ আপদ তো বলে কয়ে আসে না, তাই না? আজ আসো। রাখো। যা বললাম ভাইবা দেখো। আসি।
এসো মিতু। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, প্লিজ এখানে বসুন। হুম। বলুন। স্যার ওরা আমার বাসায় এসেছিল, আমাকে থ্রেট দিয়েছে স্যার। কারা? আহাদ ভাই আর রেসা ভাই। মিতু, আপনি একদম ভয় পাবেন না। আমি থানায় জানিয়ে রাখছি, প্রশাসন আপনার সাথে আছে। না না স্যার, আমি ভয় পাইনি, কিন্তু আমার ছোট একটা মেয়ে আছে। আমি সারাদিন কাজে বাইরে থাকি, আর আমার মেয়েটা বাসায় একা একা থাকে। আমি আসলে স্যার যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত স্যার। আপনি চিন্তা করবেন না, চিন্তার কোনো কিছু নেই। আপনার কোনো ক্ষতি হবে না, ট্রাস্ট মি। একটু দেখবেন স্যার। নিশ্চয়ই, অবশ্যই দেখব। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাবিব সাহেব। আরে ভাই। হাবিব সাহেব। জি স্যার, জি জি স্যার। আহাদের ফোরকান, দুই ভাইকে আমার সাথে দেখা করতে বলেন। জি স্যার। ওই সেদিন তো মাথা ব্যথা ছিল। হ্যাঁ, আপনি তো চিন্তা করুন না তো আম্মা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি ফোন দেব। হ্যাঁ হ্যাঁ, চাচাকে আমি ফোন দেব। ঠিক আছে, জি আল্লাহ হাফিজ আম্মা। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি স্যার, ওই আপনার জন্য সামান্য গিফট আনছিলাম, একটু যদি নিতেন। সামান্য মাছ স্যার, পুকুরের, চাষের না। জি। অরিজিনাল স্যার, হাইব্রিড না। জেল হাজতে থেকেছেন কখনো? স্যার, না স্যার। ওখানেও কিন্তু হাইব্রিড দেয়। মানে একজন সরকারি কর্মকর্তাকে ঘুষ সাধার অপরাধে সোজা জেলে ভরে দিতে পারি। কি যে বলেন স্যার, ঘুষ হবে কেন স্যার? আমরা তো আপনার জন্য ভালোবেসে আনছিলাম। ভালোবাসাটা নিলাম, এগুলো না। আপনার ভাই আলমগীর স্ত্রী মিতু আপনাদের নামে কমপ্লেন করেছেন যে আপনারা নাকি তাকে ডিস্টার্ব করছেন। কি বলেন স্যার? জি, তাকে তো ডিস্টার্ব করা যাবে না, আর করলে তো সেটার ফল ভালো হবে না। স্যার আসলে স্যার হয়েছিল ওই যে ওই আপনাদেরকে ডেকেছি কিছু প্রশ্নের উত্তর জানার জন্য। বসেন। জি স্যার। আলমগীর সাহেবের জমিটা কি আপনারা কিনে নিয়েছিলেন? স্যার ওই হয়েছে কি, আমার ভাই মারা যাওয়ার 1 মাস আগে আমাদের কাছে জমিটা বিক্রি করছিল স্যার। কি বলবো স্যার, দুঃখের কথা। আমার জলসন্ত ভাইটা এইভাবে শেষ হয়ে যাবে ভাবতে পারিনি স্যার। ভালো মানুষ, মোটরসাইকেল দিয়ে আইতেছিল রাস্তার মধ্যে, কি যে হয়ে গেল স্যার, কি বলবো। মিতু, এই মিতু, তোমার ভাইরা বসে আছে, তোমার সাথে কথা বলতে চায়, আসো।
ভাইজান বলেন। আল্লাহ কপালে যে রাখছে তাই তো হইছে। কথায় আছে না, কপালে লেখো না যায় খণ্ডন। তা তুমি কি করবা কিছু ভাবছো? কি বিষয় ভাইজান? মানে কোথায় থাকবেন, কই যাইবেন? কোথায় থাকবো মানে এখানেই থাকবো, আর কই যাব? না না, তুমি এখানে থাকতে চাইলে তো এখানে থাকা যাবে না। কেন? এটা তো বুবলির বাবার ভিটা, আমি কেন থাকতে পারবো না? ভিটা আসিল, এখন আর নাই। এখন আর নাই মানে? আমি তোমারে সব খোলাসা করে কইতেছি। আলমগীর সব জমি আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে। কি বলেন এইসব? হ্যাঁ, হ্যাঁ, উত্তরপাড়ার জমি সহ বাড়ি ভিটা সবকিছু আমগো কাছে বিক্রি করে দিয়ে গেছে। না না, বুবলির বাবার তো জমি বিক্রি করার কথা না, বিক্রি করলে তো আমি জানতাম। তো আমরা কি মিছা কথা বলতেছি? আপনি কিন্তু আমগো মনে কষ্ট দিয়ে কথা কইলেন তালতো ভাই। কথাটা আপনি এভাবে না বললেও পারতেন। কিন্তু এইভাবে হুট করে আলমগীর সব জমি বিক্রি করে দিব, এইটা তো অবিশ্বাস্য রে ভাই। দিলু সাহেব, আপনার যদি বিশ্বাস না হয় লোকজন নিয়ে বসেন, দলিল দস্তাবেজ দেখেন। সমাজ যে সিদ্ধান্ত দিব সেটাই তো আমরা মাইনা নিব। আমরা তো কেউ সমাজের বাইরে না। হ্যাঁ, তাছাড়া আমরা তো আর আপনার বোনের উপরে অন্যায় করে কিছু চাপাই দিতেছি না। সমাজ নিয়ে বসলেই সব ঠিক হয়ে যাবে। আপনি দেখেন। দলিল তো ঠিকই আছে মনে হইতেছে। কি বলেন চেয়ারম্যান সাহেব? আমারও তো দলিল দেখা তাই মনে হইতাছে। কিন্তু আমার কথা হইতাছে, কারোর সাথে কোনো রকমের যুক্তি বুদ্ধি না কইরা ভিটা সহ সবকিছু যে আলমগীর বিক্রি করে দিব, এইটা তো মাইনা নেওয়া যায় না। আরে না, মাইনা তো কোনো উপায় নাই। জমি বিক্রি করে দিছে, এটাই সত্যি কথা। মাইজাবাইয়ের ব্যাটারির ব্যবসাটা ভালো যাইতেছিল না, বলছিল বিদেশে চলে যাইব, এই জন্যই সবকিছু বিক্রি করে দিছে। ও আচ্ছা। কিন্তু বুবলির আব্বা বিদেশ যাবে, আমাকে তো কখনো এমন কিছু বলে নাই। আরে বৌজিদের বাড়ির পুরুষ মানুষ সব কথা বলে নাকি? হ্যাঁ, বলে না। শোনেন, কথা কইলে কথা বাড়বো। এখন আমরা কি করুম সেটা একটা আপনারা সমাধান দেন। যেহেতু আলমগীর জমি বেচাই দিছে, এখন তার স্ত্রী কন্যারা আইনত এখানে কিছু পায় না। হ্যাঁ, দয়া করে যদি তারা কেউ থাকতে দেয় সেটা ভিন্ন কথা। কি বলেন চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, ঠিকই, ঠিক কথাই কইছে। আমি আপনাদের অনুমতি থাকলে সুডম হয়ে একটা বড় কথা কইতে চাই। হ্যাঁ, বলো বলো, কি বলতেছ বলো। আমার মতে ভাবির এখন এই বাড়িতে না থাইকা তার ভাইয়ের বাড়িতে থাকাই উপযুক্ত মনে হয়। আমারও তাই মনে হয়। স্যার নিন। এই ব্যাকগ্রাউন্ডে চাকরি হবে না, কমপক্ষে মাস্টার ডিগ্রি পাস লাগবে। সরি ম্যাডাম। আচ্ছা, আপনি স্যালারি কত প্রত্যাশা করেন বলুন। আসলে আসলে স্যার মানে বুঝেছি। আসলে ব্যাপারটা আমার একক সিদ্ধান্তে তো হবে না। বোর্ড আপনার স্যালারির বিষয়ে একটা সিদ্ধান্ত নেবে, আর সেই স্যালারির অ্যামাউন্টটা যদি আপনার মনোপুত হয় তাহলে কি ইমিডিয়েটলি জয়েন করতে পারবেন? জি স্যার, অবশ্যই অবশ্যই পারবো। গুড, ওকে। ভাই, আমার ব্যাপারটা কি করলেন? কি একজন ইওনের আপনারা বদলি করতে পারেন না? পারেনটা কি আপনারা? কোন রাখান আপনি?
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এত রাতে? কি বলেন স্যার, মাত্র তো 10টা বাজে। দেখুন, এমনিতে আমি কাউকে অ্যালাউ করি না, তার মধ্যে আপনি এত রাতে বাসায়। আপনি কালকে আসেন, অফিসে আসেন। স্যার, আমি ব্যবসায়ী মানুষ, একটা জমি কিনছি, আর এইটি নিয়ে যদি এলাকায় এত কথাবার্তা হয় তাহলে তো স্যার আমি বিব্রত হই, মানের মান থাকে না স্যার। বিষয়টা নিয়ে তো তদন্ত চলছে, তদন্ত শেষ হোক, তারপর কথা বলেন। সব কিছু তদন্ত কেন হতে হবে স্যার? তদন্ত ছাড়া তো অনেক কিছু স্যার আপোষ রফা করা যায়। তাই তা আপনি কিভাবে ভিকটিমের সাথে আপোষ রফা করতে চান? আদুর, আমি তো ওনার সাথে কোনো কথা বলবো না। আমি তো স্যার আপোষ রফা করতে চাই আপনার সাথে। রেজা সাহেব, ফার্দার যদি আমার সাথে এই ধরনের কোনো কথা আপনি বলেন, আমি কিন্তু ভুলে যাবো যে আপনার দাদা কিংবা নানা এই এলাকা প্রতিষ্ঠিত করেছিলেন। আমার মনে হয় আপনারও মনে থাকবে না। আমি জানি স্যার, আমাকে ভোলায় দেওয়ার ক্ষমতা আপনার আছে, কিন্তু স্যার পরিস্থিতি তো এমনও হইতে পারে যে একদিন হঠাৎ করে আপনাকে এদিকে চলে যেতে হইল, এবং বাকি জীবন আপনি মনে রাখলেন এই এলাকার কথা, এই আমার কথা। মিঠুন, মিঠুন! জি স্যার। আমি বাংলোতে না থাকলে এখানে কেউ যাতে ঢুকতে না পারে। আমার মনে হয় আমাদের যথেষ্ট কথা হয়েছে। জি স্যার, আমাদের যথেষ্ট কথা হয়েছে। আমাকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। ও সামনে রাস্তা শেষ? জি স্যার। ডেড এন্ড। কিন্তু ছবি দেখে আর সবকিছু দেখে যেটা মনে হলো, মানে বাইকটা যেভাবে দুমড়ে মুচড়ে গেছে, বড় কোনো গাড়ি ধাক্কা দিয়েছিল। রাইট স্যার। কিন্তু রাস্তা তো অনেক সরু, এত সরু রাস্তার মধ্যে এত বড় গাড়ি ঢুকলো কি করে? ঢুকলেও এত জোরেও চালানোর কথা না যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হবে। এত বড় গাড়ি ঢুকলো কি করে? স্যার, সেটা এই ফাইলে উল্লেখ করা নেই স্যার। আর তখন আমি এই থানায় ছিলাম না। তবে পরবর্তীতে আমি ইনভেস্টিগেশন করে জানতে পারি যে সে তার এক কর্মচারীকে নামিয়ে দিতে আসছিল স্যার। কি নাম? স্যার, সুজন স্যার। কি যে কমু স্যার, কি যে আফসোস লাগছে, এখনো লাগতেছে। আমারে বাড়িতে না হইতে গিয়েই আলমগীর ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমার যে কি খারাপ লাগতেছে স্যার, এইটা আমি আপনাকে কইয়া বুঝাইতে পারুম না। আপনি ওই দিন নামাতে গেলেন কেন? আসলে স্যার, সেদিন অনেক রাইট হয়ে গেছিল। সুজন। জি ভাইজান। আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলাম, কাল সকাল সকাল চলে আসিস, দেরি করিস না, বুঝছস? জি ভাইজান, কালকে তাড়াতাড়ি চলে আসমু। আচ্ছা। সব বন্ধ করছিস? ভাইজান, ভাইজান। হ্যাঁ, আমার একটু কুদের বাজার নামাই দিয়ে যান না, রাই তুইলে আবার রিক্সা বান পাউন যায় না। আচ্ছা ওঠ। বসছিস? জি ভাই, যান। সাবধান। কি ব্যাপার? রাস্তা বন্ধ, ঝড় বৃষ্টি তো কিছুই নাই, গাছ পড়লো কেমনে? আয় হায়, কামটা করলো কেডা ভাই? হ্যাঁ, জামতলার মোড় দিয়ে ঘুরে যাইতে হইব। দূর বেড়া, তোর আইনায় বিপদে পড়লাম। হ্যাঁ,
আবার জাম তালের উঠে ঘুরে যেতে হইব যত সব। কি যে করি, এই পিছে ঠালা দে। আচ্ছা দিতেছি। হুদায় কষ্ট দিলে আমারে, আরেকটু পিছে ঠালা দে। এই পড়িস না আবার। তাড়াতাড়ি ওঠ, আমার তো বাসা যাইতে হইব তরে নামাইয়া। উঠতেছি ভাই, উঠতেছি। ভাইয়া নাম ভাই আপনার অনেক কষ্ট দিলাম। কষ্ট দিলাম, যা করছিস করছিস, কাল সকাল সকাল চলে আসিস। আচ্ছা ভাই। আপনি গঞ্জে কিসের ব্যবসা করেন? ব্যাটারির। ভাইয়ের কাছ থেকে যা শিখছি গঞ্জে তাই করি। আর ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পরে আলমগীর ভাইয়ের দোকানের সব মাল তো আমিই কিনে নিছি। আপনি ওনার দোকানের কর্মচারী ছিলেন না? জি স্যার। তো এত টাকা পেলেন কোথায়? কি কম স্যার, লজ্জার কথা, শ্বশুর বাড়ি থেকে দিছে। শারমিন, আপনি আর কিছু জিজ্ঞেস করবেন? না স্যার, আপনি এবার আসতে পারেন। জি আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার ওর কথা বিশ্বাস হয়? একদমই বিশ্বাস হয় না স্যার। আমারও না। শারমিন, একটা কাজ করবেন? জি স্যার। ওর ব্যাংক ট্রানজ্যাকশনের খোঁজটা নিন। ইউ নো হোয়াট আই মিন? শিওর স্যার। আমি তাহলে আসি স্যার। ঠিক আছে। মিতু, জি তোমার ওই কাগজপত্র ফাইলটা নিয়ে আসো তো, স্যার একটু দেখবেন। জি। আচ্ছা। আপনার এনজিওর কাজ কেমন চলছে? ভালো স্যার, খুব ভালো। প্রজেক্ট কটা এখন? 3টাই ছিল, 2টো শেষ হয়ে গেছে, আরেকটা শেষ হওয়ার পথে। আমি কালকে মিনিস্ট্রিতে একটা মিটিং আছে আমার, আজকে রাত্রে চলে যাব। আচ্ছা আচ্ছা। আমাকে দাও। দিন। স্যার দেখি। আম্মু পানি খাবো। আসতেছি মা। ভাইয়া, এটা ইয়ে না, ফিলোসফি ডিপার্টমেন্ট না? এই যে উনি এক্সকিউজ মি, জি। হোয়াটস রং? মানে ইনি কি আপনি, মানে এটা কি আপনার কার্ড? জি না, ওই যে আসছে।
এক্সকিউজ মি, এটা কি আপনার কার্ড? আরে এটা তো আমার আইডি কার্ড, আপনি কোথায় পেলেন? ওই যে আমাদের যে ছোট কান্ট্রিটা ওটার সামনে। ও থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ। জি। এক্সকিউজ মি, জি আপনার নাম মিতু? জি। ফিলোসফি ডিপার্টমেন্ট। ওকে, আসি, থ্যাংক ইউ। বাই। তোরা একটু বস, আমি আসছি। কেমন আছেন? আরে আপনি মানে আপনাকে অনেক থ্যাঙ্কস। একবার তো থ্যাঙ্কস দিয়েছেন, আর কত? আমি সেদিন যে কি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি অনেক বেশি ভীত, সব সময় নার্ভাস থাকি। আপনি ইয়েতে থাকেন, হলেই থাকেন না? হ্যাঁ। আপনি ইয়েতে ফিলোসফিতে? হ্যাঁ, আপনি তো জানেন। হ্যাঁ, সেটাই তো। কথা খুঁজে পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ, না মানে আপনি সালাম বরকত হলে থাকেন? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানেন? জানি, 241 নম্বরে। হ্যাঁ, তবে ছেড়ে দেব, মানে মাস্টার্স শেষ হয়ে গেছে, বিসিএসটার জন্য আছি। ও আচ্ছা। আপনার ক্লাস নেই আজকে? হ্যাঁ ছিল, শেষ হয়ে গেছে। ও আচ্ছা। মানে এখান থেকে কি ইয়েতে যাবেন, হলে চলে যাবেন? হ্যাঁ, কেন? না, ইয়ে চা চা খাবেন? সিঙ্গাড়া? এখানকার সিঙ্গাড়া কিন্তু খুব মজা। আপনি যে ভার্সিটির স্টুডেন্ট, আমিও কিন্তু সেই ভার্সিটির স্টুডেন্ট। হ্যাঁ, তাই তো। আপনি তো দেখে আমার থেকে বেশি নার্ভাস। জি না, মানে আচ্ছা ঠিক আছে, আজকে উঠে আমার একটু কাজ আছে। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা থাক, আমি একটু আসি। Oh man, you're cute. ভাইয়া, ভাইয়া। আরে মিতু, তুমি না বলে তোমার হলে কাজ আছে? গিয়ে সেরে আসলাম, এখন আমি ফ্রি।
হ্যালো আপা আমি সুজন। সুজন? কোন সুজন? ওই যে আলমগীর দোকানে চাকরি করতাম। ও হ্যাঁ সুজন, হ্যাঁ বলেন না। আলমগীর ভাইয়ের বিষয়ে একটু জরুরি কথা ছিল। জি বলেন। আলমগীর ভাই কিন্তু ওই জমিটা বেচে নাই। সেটা তো আমিও জানি, কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নাই। প্রমাণ আমার কাছে আছে আপা। আপনার কাছে প্রমাণ? কি প্রমাণ? জরুরি কিছু কাগজ আমি আপনারা দিতে পারবো। আপনি কি এখনই আসতে পারবেন আমাদের ওই পুরানো বাড়িতে? এত রাতে? আচ্ছা আপনার কাছে কিসের কাগজ আছে আমার একটু বলেন তো। জমির অরিজিনাল দলিল। অরিজিনাল দলিল? জি আপা, আহাত ভাইরা তো ভুয়া দলিল বানাইছিল। ভাই অরিজিনাল কাগজটা আমার কাছে রেখে গেছিল, কইছে কাউরে না জানাইতে। আপা আমি আর এই এলাকায় থাকুম না, আপনি আসলে এখনই আসেন। আপনার কাগজগুলো দিয়ে আমি যাবো। হ্যালো আপা, হ্যালো। আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। একটা টেক্সট দিয়ে রাখি। মিঠুন, মিঠুন। জি স্যার। রাশেদকে গাড়ি বের করতে বলো। রাশেদ তো বাসায় চলে গেছে স্যার। আচ্ছা তুমি আমার সাথে চলো, আমি ড্রাইভ করবো। জি স্যার। আসো তুমি। সুজন ভাই, আপনি এখানে? আপনারা কে পাচ্ছে? আপা 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 আপনি ভাগেন আপা, আমার দিয়ে ফাট পাচ্ছে আপা। আপনি হচ্ছেন ওদের মূল টার্গেট আপা, আপনি ভাগেন আপা, ভাগেন আপা। কি বলেন? আপনারা কে পাচ্ছে এখানে? এখান থেকে তাড়াতাড়ি বলেন আপা। আপা আপা কথা কইন না আপা। কি তোমার মুখ এত শুকনা কেন? ছেড়ে চলে যাচ্ছ? আরে কি বলো এসব?
বাবা সিক হয়ে গিয়েছে তাই যাচ্ছে। বাবা সুস্থ হলেই চলে আসবো। আমি চাই তো তোমার সাথে। ধ্যাৎ, তা হয় নাকি? আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে? মনে হচ্ছে আমাদের আর দেখা হবে না। তোমার এইসব চিন্তা সাইড পকেটে রাখো। আমি যাচ্ছি ঠিক, কিন্তু চলে আসবো। আবার আমাদের দেখা হবে। তুমি এখানে এসছো কেন? কে বলেছো তোমাকে এখানে আসতে? বোকার মতো এখানে কেন এসছো? কেন কথা বলছো না কেন? মিতু, তুমি সারা জীবন আমি সবসময় ট্র্যাপে পড়ি। ফ্যামিলি আমার বাবার অসুস্থতার কথা বলে ট্র্যাপে ফেলে আমার বিয়ে দিয়ে দিয়েছে, আর এখন ট্র্যাপে পড়ে জীবনটা দিতে যাচ্ছিলাম। তখন আমি ছিলাম না, এখন আছি। স্যার আসসালামু আলাইকুম স্যার। সিনেমার মতো ফাইটিং শেষ হয়ে যাবার পর পুলিশ এলে চলবে? সরি স্যার। ভেতরে গিয়ে ওদের সবাইকে গ্রেফতার করুন। স্যার আমরা চারদিক থেকে ঘেরাও করে ফেলেছি, কেউ পালাতে পারবে না। চলো। এই জবানবন্দি পড়া শুরু কর। আমি সুজন হাওলাদার, সম্পূর্ণ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে কারো দ্বারা প্ররোচিত না হয়ে আমি আমার জবানবন্দি দিচ্ছি। ঘটনার দিন 2022 সাল 3রা আগস্ট আমার সাথে মকবুলের কথা হয়। সে আমাকে বলে তোকে দেখা করতে বলছে রেজা ভাই। তুমি ভাইয়ের কামটা করে দাও, দাও রেজা ভাই তোমার কি করে দেয়। আরে ভাই, এতক্ষণ ধরে তো সেই একই কথা কইতেছেন, মূল কামটা কি সেইটা কন। আমি তার কথা মতো রেজা ভাইয়ের সব মিলে যাই। সে আমাকে বলে যা খুশি বুঝছো তো? আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমারে বলছি কিছু কি করতে হবে? তেমন কিছু না, খুব সহজ কাজ। তুমি তো ওই আলমগীরের দোকানের কর্মচারী। জি ঠিক আছে, রাতে দোকান বন্ধ করে ও যখন বাড়ি যায় তুমি একটু টাল বানা করে ওর একটু বলবা যে তোমার যেন একটু বাসা পর্যন্ত পৌঁছায় দেয়। এরপর তোমার আর কোনো কাজ নাই, তুমি তোমার বাসায় চলে যাবা, যা করার আমরা আমাদের কাজ করে নিব। ঠিক আছে? জি। কি করবেন? আরে কি করবে এটা আমাদের বিষয়, এটা তোমার বিষয় না তো। তোমার কাজ এই পর্যন্তই, বাসায় চলে যাবা, যা করার ভাই করবে। হ্যাঁ, আর তোমার কি লাগে না লাগে পোষাই দেবো না তোমার, আমি অসুবিধা নেই। বলছিলাম না? উনি আরো বলেন তুই 5 লক্ষ টাকা পাবি, কিন্তু এর কথা আমি রাজি হই নাই। আগ কইরা কি চিন্তা করো? হ্যাঁ, বাপের জন্মে কোনোদিন চিন্তা করছিলা যে গঞ্জে তোমার এরকম দোকান হইতে পারে? সেই দোকান এখন তোমার হইতেছে, আমি করে দিব তোমারে। এখন কও তুমি রাজি কিনা? লোভে পরে আমি তার সবকিছুতে রাজি হই। এই নাম
ভাই আপনার অনেক কষ্ট দিলাম। কষ্ট দিলাম, যা করছস করছস, কাল সকাল সকাল চলে আসিস। আচ্ছা ভাই। ওরা আলমগীর ভাইয়ের মোটরসাইকেল উপরে পিক আপ তুলে দেয়। আমি তখন ঘটনাস্থলের পাশেই ছিলাম, আমি সব দেখে ফেলি। এটা তোমার জবানবন্দি? জি স্যার। স্বাক্ষর করো। জি স্যার। ওসি সাহেবকে কাস্টাডিতে পাঠান। স্যার ওকে নিয়ে যাও। চলো। তাড়াতাড়ি আসো। আরে ভাই ধাক্কা দিয়েছেন কে? যাইতেছি তো। স্যার 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 ওর কোনো দোষ আরে নেই, স্যার। যাইতেছি তো। পরে সাইরা দেন স্যার, পরে নিয়ে যাইয়েন না স্যার, ওই কিছু করে নাই স্যার, পরে সাইরা দেন। আল্লাহ গো। সাবধানে থেকো। গাড়িটা নিয়ে সামনে আসো। ওভার। আপনি আমার জন্য যা করলেন ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনি আমার জীবনে ফেরেশতা হয়ে আসছিলেন মিতু, স্যার। এভাবে কেন বলছো? আর তাছাড়া আমি যা করেছি এটা আমার ডিউটি ছিল। তাও স্যার আপনি না থাকলে মিতু, প্রত্যেকটা মানুষের জীবনে ঘাত প্রতিঘাত আসে, তারপরও জীবন কিন্তু থেমে থাকে না। তুমি যদি তোমার জীবনটাকে নতুন করে আবার স্যার আমার জন্য বুবলিই আমার জীবন। পড়ালেখাটাও শেষ করতে পারলাম না, একটা চাকরি করে আপনার মতন অফিসার হতে পারলাম না, ফ্যামিলি জোর করে বিয়ে দিয়ে দিল, সংসারটাও করতে পারলাম না। এখন যে চাকরিটা করি সেটা করে কোনো মতে বাচ্চাটা মানুষ করতে পারলেই হলো, নতুন করে আর কিছু শুরু করতে চাই না। এটা যদি তোমার সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে তোমার সিদ্ধান্তের প্রতি আমার সম্মান রইল। মানুষ আসলে কখনো কখনো ইমোশনাল হয়ে ডিসিশন নেয়, আর কখনো কখনো বাস্তবতায়। তোমার বাবার অসুস্থতার খবর পেয়ে ঢাকা থেকে ছুটে চলে আসা, তোমার বিয়ে হয়ে যাওয়া, যোগাযোগ না রাখা, আমার এসব নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি বুঝি, শুধু একটা অনুরোধ করি, পড়ালেখাটা শেষ করো। তুমি অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলে, আমি জানি তুমি অনেক ভালো একটা চাকরি পাবে, অনেক ভালো থাকবে। জি স্যার, আমি চেষ্টা করব পড়ালেখাটা শেষ করার। তাছাড়া আমার বাচ্চাটা যখন বড় হবে
ওর কাছেও তো আমার একটা পরিচয় লাগবে, তাই না স্যার? আর সরকারি চাকরি করি তো, কখন কোথায় বদলি হয়ে যাই। আমার ফোন নাম্বারটা তো তোমার কাছে আছে, যে কোনো প্রয়োজনে কল করো, এনিটাইম। এই বছরে তোমার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, শুধু এই হাসিটা ছাড়া অবিকল আগের মতোই আছে। সবাই বলে বুবলির হাসিও নাকি আমার মতোই, তাই ওকে নিয়ে খুব ভয়ে থাকি। আল্লাহর উপর ভরসা রাখো, কোনো চিন্তা করো না, কেমন? আসি। ভালো থাকবেন স্যার। তুমিও। মিতু, তুমি সেই প্রথম থেকে আমাকে স্যার স্যার সম্বোধন করছো। আমার চাকরি, তোমার বর্তমান অবস্থান, এটাই কি সব? এর বাইরে তো আমরা অনেক ভালো বন্ধু ছিলাম, তাই না? আপনি তো আমাদের স্যারই, আমাদের ইউএনও স্যার। আসি। গাড়ি স্টার্ট করতে বলো। স্যার, সালাম আলাইকুম স্যার। স্যার, জি স্যার। হ্যাঁ, আমি ওটা দেখছি স্যার। জি স্যার।